আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু প্রোজ এর একটি পার্ট পড়ছি, যেটি হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। আমাদের সিলেবাসে এই লং ওয়াক টু ফ্রিডম এর শুধুমাত্র একটা পার্ট দেয়া আছে, পার্ট 11। তো আমরা শুধুমাত্র এই পার্ট 11টাতে কি আলোচনা করা হয়েছে সেটা এখন পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব গাইস। তো প্রথমেই জেনে নেই যে লং ওয়াক টু ফ্রিডম এটার লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনি অনেক দিন ধরে জেলের মধ্যে ছিলেন, তার জীবনের বেশিরভাগ সময় জেলের মধ্যে কেটেছে। তিনি আফ্রিকার কালো মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। আমরা জানি যে যখন হচ্ছে আফ্রিকায় সাদারা বসতি স্থাপন করে, তখন তারা পুরো আফ্রিকাটাই তাদের দখলে নিয়ে নেয়। তখন তারা কালোদেরকে দিয়ে তাদের ফার্মে কাজ করাতো, তাদেরকে স্লেভ হিসেবে ক্রয় বিক্রয় করত। তো আধুনিক যুগে এসেও আফ্রিকার মধ্যে 20 শতকে কালোদেরকে এরকম নিগ্রহের মধ্যে থাকতে হতো, তাদেরকে শোষণ করা হতো, নির্যাতন করা হতো এবং তাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। এবং একটা কুকুর যতটুকু সম্মান পেত, একজন কালো মানুষ ততটুকু সম্মান পেত না আফ্রিকায় এই সময়। তো নেলসন ম্যান্ডেলা এবং যারা কালোদের অধিকার কর্মী ছিলেন, তারা এর বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেন এবং এক পর্যায়ে নেলসন ম্যান্ডেলা তিনি মুক্তি পান, সাদাদের সাথে তার চুক্তি হয়, তারপরে তিনি ইলেকশনে পাশ করেন এবং আফ্রিকার প্রেসিডেন্ট হন, দক্ষিণ আফ্রিকার। এই হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটার মধ্যে তিনি কি আলোচনা করেছেন, তার আত্মজীবনী হচ্ছে এই লং ওয়াক টু ফ্রিডম এর 11 নম্বর পার্ট আমরা এখন পড়ে যাচ্ছি। তো এই টেক্সটটা আমি কালেক্ট করেছি ইন্টারনেট থেকে, আফ্রিকার একটা ওয়েবসাইট থেকে। In part 11, Freedom Nelson Mandela, after 27 years in prison, was finally released on February 11, 1990. 27 বছর জেলে থাকার পরে 1990 সালে তিনি মুক্তি পান। When he walked out of the prison with his wife Winnie, he was amazed to see the amount of people and news reporters were there. Earlier in the book, Mandela had talked about how he wanted to try to keep up with the times and not be seen as an old forgotten prisoner of the struggle. তো তিনি যখন হচ্ছে জেল থেকে বের হয়ে আসেন, তিনি তার ওয়াইফের সাথে আসছিলেন, উইনির সাথে, তখন দেখলেন অসংখ্য মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে বাইরে, অসংখ্য নিউজ পেপারের সাংবাদিকরাও দাঁড়িয়ে আছে তাকে নিয়ে নিউজ করার জন্য। তো নেলসন ম্যান্ডেলা তিনি এমন একজন প্রিজনার ছিলেন, তিনি বাইরের জগতের সব খবর টবর রাখতেন, তিনি বাইরের জগৎ সম্পর্কে ভুলে যাওয়ার মতো মানুষ ছিলেন না। Although he was in prison, he managed occasionally to get information from the outside and news. তো তিনি জেলে থাকা সত্ত্বেও তিনি চেষ্টা করতেন বাইরের নিউজ এবং তথ্য এইগুলো সংগ্রহ করার জন্য। However, being in prison for as long as he was, Mandela was not able to keep up with the advancements being made. তো তিনি খবর টবর এগুলো সংগ্রহ করতেন, কিন্তু দেশের মধ্যে যে পরিবর্তন হচ্ছিল, উন্নতি হচ্ছিল, দেশের সবকিছু আধুনিক হয়ে যাচ্ছিল, এগুলো সম্পর্কে তিনি জানতেন না, মানে এগুলো তিনি দেখেননি যেহেতু তিনি জেলের মধ্যে ছিলেন। When leaving the prison, he mentioned the chaos there was and how the reporters were crowding them. তো এই চ্যাপ্টারের মধ্যে তিনি এটা বিস্তারিত আলোচনা করেছেন যে যখন তিনি জেল থেকে বের হচ্ছিলেন, তখন মানুষরা কিরকম ভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছিল এবং হচ্ছে রিপোর্টাররা কিভাবে সেখানে জড়ো হয়েছিল তাকে নিয়ে নিউজ করার জন্য। তারপরে আসি, when reading that it made me laugh and just shows how little things and not knowing what they are can alarm a person. Mandela was behind with modern technology and the advancements that were made. তো এখানেও এই কথাই বলা হয়েছে যে তিনি টেকনোলজিক্যাল যে উন্নতি হয়েছিল দেশের মধ্যে সেটা তিনি দেখতে পারেন জেলে থাকার কারণে। After his release, Mandela travels to Europe and North America. During his travels from Canada to Ireland, his plane stopped to refuel at a place called Goose Bay near the Arctic Circle. Okay, তো তিনি হচ্ছে জেল থেকে মুক্তি হওয়ার পরে ইউরোপ এবং আমেরিকা সফর করেন। সফরের মাঝখানে কানাডা থেকে আয়ারল্যান্ড যাওয়ার সময় তার প্লেনের জ্বালানি সংগ্রহের জন্য প্লেনটা থামে গোস বে নামক একটা জায়গায়, যেটা আর্কটিকের পাশে অবস্থিত। While he was there, he saw people standing by the airport fence. তো তিনি সেখানেও দেখলেন যে অসংখ্য মানুষ তারা
এয়ারপোর্টের বেড়ার পাশে দাঁড়িয়ে আছে দেখার জন্য তাকে। And when asked whom they were, someone told him that they were Eskimos. তারা কে এটা তিনি প্রশ্ন করেছিলেন কোন একজনকে, সে বলে যে তারা এস্কিমোস জাতির মানুষ। In my 72 years on earth I had never met an Inuit and never imagined that I would. তো তিনি বলছেন যে আমার জীবনে এরকম মিট করব মানুষের সাথে, সেটা আমি চিন্তা করিনি, কখনোই এরকম মিট করিনি। When talking to these people, Mandela discovered that they had watched his release on the television and that they had known about South Africa, the struggle and the events that had been taken place. তো এই মানুষের সাথে তিনি গিয়ে কথা বললেন যারা বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল তাকে দেখার জন্য। তারা তাকে বলল যে আমরা আপনার সম্পর্কে টিভিতে জেনেছি, আপনার আফ্রিকা সম্পর্কে আমরা জেনেছি, আফ্রিকাতে আপনি যে সংগ্রাম করেছেন কানাডার জন্য সেটা সম্পর্কে জেনেছি, এবং যে ঘটনাগুলো ঘটেছে আপনার সাথে এই সবগুলো আমরা জেনেছি। ওকে, The development of technology had assisted the struggle and helped spread what was going on. তো টেকনোলজিক্যাল উন্নতির জন্য তাদের স্ট্রাগলে সহায়তা হয়েছে, and help spread what was going on, আর তাদের দেশের মধ্যে কি হচ্ছে, কিরকম দুর্নীতি, বৈষম্য, শোষণ, কালোদের প্রতি বৈষম্য হচ্ছে, এগুলো স্প্রেড বা ছড়িয়ে যেতে অনেকটা সহায়তা করেছিল। Just like today, it is much easier now for people to find out what is going on anywhere in the world than it was a few decades ago. তো আগের সময়ে সেই সুযোগটা ছিল না। ওকে, তো বর্তমান যুগে এটা সম্ভব যে স্ট্রাগল, সংগ্রাম মানুষ কি করতে না করছে এগুলো টেকনোলজি অনেকটা ছড়িয়ে দেয় খুব কম সময়ের মধ্যে, কিন্তু তার সময় নেলসন ম্যান্ডেলার সময় এই সুযোগটা ছিল না। Indeed, the world has shrunk, but in the process has made the human population more aware of each other. যদিও পৃথিবীটা হচ্ছে অনেকটা ছোট হয়ে আসছে এখন, বিস্তৃত হচ্ছে, তারপরে হচ্ছে মানুষ মানুষের থেকে অনেকটা অ্যাওয়্যার হয়ে যাচ্ছে। Although Mandela was free from jail, the fight and struggle for freedom was still present. তিনি মুক্তি পাওয়ার পরেও তাদের যে কালোদের অধিকার আদায়ের সংগ্রাম সেটা চলে যাচ্ছিল। নেলসন ম্যান্ডেলা became president of South Africa in the first general election. প্রথম ইলেকশনে দাঁড়িয়েই তিনি আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে যান, এবং ডি ক্লার্ক আর ম্যান্ডেলা তারা দুইজন সাদা কালো একসাথে মিলে চুক্তি করার কারণে তাদের দুইজনকেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। In his struggle for freedom, Mandela sacrificed not only his life but the lives of his family and the people he loved and cared for the most. তো এর জন্য তিনি নিজের জীবনটাই তো জেলের মধ্যে চলে গিয়েছিল, তার সাথে সাথে তার ফ্যামিলির জীবনটাও নষ্ট হয়ে গেছিল, কারণ একজন ফ্যামিলির মানুষ সব সময় জেলের মধ্যে থাকলে অন্যরা ভালোভাবে কোনো কিছুই করতে পারে না, এবং যারা তার আশেপাশের মানুষ ছিল, তার প্রিয় মানুষ ছিল, তারাও তাদের লাইফটাকে শেষ করে দিয়েছিল এই সংগ্রামের পিছনে। He was not able to be there for his family. Okay, তারপরে বলছি although Mandela has gotten his freedom and the freedom of the country, the struggle still remains. তারপরে যদিও ম্যান্ডেলা তিনি তার স্বাধীনতা পেয়েছিলেন, তার দেশের ফ্রিডম পেয়েছিলেন, এবং তার স্ট্রাগল যে সংগ্রামটা হচ্ছে চলছিল সেটা এখনো চলে যাচ্ছে। ওকে, আর আগের এখানে বলেছিল যে হি ওয়াজ নট এবল টু বি দেয়ার ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য তিনি অনেক কিছুই হারিয়েছেন, তার পরিবারকে সময় দিতে পারেননি, জেলের মধ্যে ছিলেন, কিন্তু তার ফ্রিডমের যে সংগ্রামটা ছিল সেটা চলে যাচ্ছিল। এখানে তার কিছু কোটেশন দেয়া আছে ওই পার্টের। ওকে, এই হচ্ছে তার পার্ট 11, 11 নম্বর পার্টে নেলসন ম্যান্ডেলা তিনি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন, এবং পুরো বইটাতে তার আরো অনেক কিছু রয়েছে। আমাদের সিলেবাসে যেহেতু এই পার্টটা, আমরা এই পার্টটাই পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কেউ না বুঝো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, এবং ভিডিওতে কিরকম হয়েছে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে। প্রশ্ন থাকলে করবে, আমি সবাইকে উত্তর দেব ইনশাল্লাহ। আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডরা যারা চ্যানেলটি সম্পর্কে জানে না তাদেরকে এটা জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।